তার তার পরবর্তী স্টেপটা কি? তার পরবর্তী স্টেপটা হলো ধনাত্মক সংখ্যা দুই প্রকার, সেটা হলো মৌলিক আর যৌগিক। সেটা হলো মৌলিক আর যৌগিক। তো মৌলিক সংখ্যা এক, এক মাঝখানে কিন্তু এক আছে। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11। এটাকে কি বলা যাচ্ছে? যে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি কিছু করা যাচ্ছে না। যেমন আমরা 2 কে 2 গুণ 1 ছাড়া কিন্তু 2 বের করতে পারতেছি না। 2 কে 2 গুণ 1 ছাড়া কিন্তু বের করা সম্ভব নয়, ওই সংখ্যা এবং 1 ছাড়া বের করা যাচ্ছে না। যদি এই যে 9 কেন লিখিনি আমি, এই যে 9 কে তো লেখা যায় 3 গুণ 3 আর 9 গুণ 1, এই যে লেখা যাচ্ছে এটা হলো মৌলিক সংখ্যা হলো না। কিন্তু এটা কি মৌলিক সংখ্যা হলো না? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না বা অন্য কোনো সংখ্যায় তাকে আনা যাচ্ছে না, সেটা হলো মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা তার বিপরীত। এইগুলো মৌলিক সংখ্যা বাদে যা আছে সবই যৌগিক। মৌলিক সংখ্যা বাদে যা আছে সবই যৌগিক। আর এগুলোকে তো আমরা আগে থেকেই জানি যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। আমি জাস্ট কাকে বলে এটা লিখলাম। তো এইবার পরের স্টেপটা আসে। তার তার পরবর্তী স্টেপটা কি? তার পরবর্তী স্টেপটা হলো ধনাত্মক সংখ্যা দুই প্রকার, সেটা হলো মৌলিক আর যৌগিক। সেটা হলো মৌলিক আর যৌগিক। তো মৌলিক সংখ্যা এক, এক মাঝখানে কিন্তু এক আছে। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11। এটাকে কি বলা যাচ্ছে? যে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি কিছু করা যাচ্ছে না। যেমন আমরা 2 কে 2 গুণ 1 ছাড়া কিন্তু 2 বের করতে পারতেছি না। 2 কে 2 গুণ 1 ছাড়া কিন্তু বের করা সম্ভব নয়, ওই সংখ্যা এবং 1 ছাড়া বের করা যাচ্ছে না। যদি এই যে 9 কেন লিখিনি আমি, এই যে 9 কে তো লেখা যায় 3 গুণ 3 আর 9 গুণ 1, এই যে লেখা যাচ্ছে এটা হলো মৌলিক সংখ্যা হলো না। কিন্তু এটা কি মৌলিক সংখ্যা হলো না? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না বা অন্য কোনো সংখ্যায় তাকে আনা যাচ্ছে না, সেটা হলো মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা তার বিপরীত। এইগুলো মৌলিক সংখ্যা বাদে যা আছে সবই যৌগিক। মৌলিক সংখ্যা বাদে যা আছে সবই যৌগিক। আর এগুলোকে তো আমরা আগে থেকেই জানি যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। আমি জাস্ট কাকে বলে এটা লিখলাম। তো এইবার পরের স্টেপটা আসে।